আসসালাম রহমতুল্লাহ। শাহেক, আমি ঢাকা থেকে বলছি। বলেন। শাহেক, আমার প্রশ্নটা একটু বড়। আম, আমার হচ্ছে প্রথমে হচ্ছে আল্লাহর অস্তিত্ব নিয়ে, তারপর হচ্ছে কোরআন শরীফ নিয়ে, তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে হচ্ছে অনেক ওয়াসওয়াসা আসতো। এরপরে ওয়াসওয়াসাটা আমার শুবহাতে পরিণত হয়ে যায়। তারপরে আমি আপনার কাছে আরেকদিন ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে শুবহাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা। আপনি বলেছিলেন যে জ্ঞান অর্জন করতে হবে। তো আমি যখন কোরআন শরীফ পড়তে যাই, তখন তো আমার ওই বিশ্বাসটা আসে না। আমার আমি চিন্তা করি, আমি যে নামাজ পড়ি, আমার তো ঈমান ছাড়া তো নামাজ কবুল হবে না। তো আমি এই পর্যায়ে এখন কি করব? আমার মানে দিন সম্পর্কেও আমার খালি সন্দেহ আসতে থাকে এখন, যে ইসলাম কি আসলে সত্য দিন নাকি। তারপরে হচ্ছে আমি যে আল্লাহর কাছে দোয়া করব হেদায়েতের জন্য, ওই আমার ইয়াকিনটা তো ভিতর থেকে আসে না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ অবশ্যই অবশ্যই হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবেন। শয়তানকে সুযোগ না দিয়ে আপনি চেষ্টা করে যান। হ্যাঁ, সব আহ, কে বলতে পারে যে আমার ইমান খুব পাক্কা হয়েছে, আমি নামাজ পড়ছি সেজন্য ইমান পাক্কা হয়েছে? সবার ইমানে দুর্বলতা আছে, কিন্তু তার সাথে সে ফরজ আদায় করছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছে, আপনার কাছে সেটি। হ্যাঁ, আল্লাহ আছেন এবং আল্লাহ এক, আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, এই বিশ্বাস নিয়ে, হ্যাঁ, ইসলামী ইমানি আকিদা নিয়ে আপনি ইবাদত বন্দেগী চালিয়ে যান, শয়তান সুযোগ পাবেন না। কিন্তু আমি যেহেতু সন্দেহ হচ্ছে, কি হচ্ছে, তো আমার নামাজ পড়ে লাভ কি না, এটা মূর্খের কথা। এটা শয়তানকে সুযোগ দেওয়া। জি, কখনো না, এরকম সুযোগ দেবেন না। আল্লাহ হিদায়াত দান করুন এবং রবের কাছে দোয়া করেন। জি, দোয়া করেন সুধারণা নিয়ে, কুধারণা করবেন না। নাসাল্লাহ পর্যাপ্ত সালামাত।